হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। দেশটা স্বাধীন হয়ে গেল, তো সেই উপলক্ষে আজকে এখানে খাসি মোরগ, এটা খাসি মোরগ রান্না করব। এই যে ডিম আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। খাসি মোরগ খেতে ভালোই লাগে, আমার কাছে ভাল লাগে যদি ওইভাবে রান্না করা যায়। এখানে আলু কেটে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আপনার এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ সব কিছু, তেজপাতা দিয়ে এখন এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিব যাতে গ্রেভিটা সুন্দর হয়। কাঁচামরিচ, এখন এটা মোটামুটি ভালো করে ভাজবো। অনেকে বলে আমি নাকি বেশি কষাই না, তো আজকে দেখাবো আমি কি কষাই আর না কষাই। এখানে আমি কিছু ওইটা কি বলে, গোলমরিচ থেতো করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি। এখন এই যে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু একবারে দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। এখন আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে কষাবো, একদম তেল উঠবে সেই পর্যন্ত কষাতেই থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে, এই যে অনেক তেল উঠে গেছে। এখন আমি এখানে অল্প করে পানি দেব। এই মাংসটা যদিও মুরগির মাংস, কিন্তু এটা মুরগির মতো হয় না, এটাতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, প্রায় গরুর মাংসর মতো সময় লাগে। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে আলু দিয়ে নেব। তো গরুর মাংস যেরকম রান্না করতে গেলে অনেক সময় নিয়ে করতে হয়, এই মাংসটাও সেম। আমি এখানে 3বার কষিয়ে নিয়েছি, কষাতে 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 এটা যখন নরম হয়ে গেছে তখন আমি ঝোল দিয়ে দিছি। এখন আমি এখানে মুরগির মাইটা দিয়ে দিলাম, অনেকে কলিজি বলেন। এখানে ডিম দিয়ে নিলাম। এখন এখানে আমি আবার একটু পানি দিচ্ছি, আবার কষাবো ভালো করে। এখন আমি এখানে জিরা গুঁড়ো, তারপরে আপনার গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তো এই তো আমার এটা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে মাংসগুলো হয়ে গেছে। এর মধ্যে এখানে আমি আবার দিয়ে দিয়েছি একটু কাঁঠালের বিচি, কারণ কাঁঠালের বিচিটা আমার বাবার আবার খুব পছন্দ মুরগির মাংসের মধ্যে। এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো দেখতেই পারছেন আপনারা যে আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি। তেল একদম ভালো করে তেল ওঠা যাওয়ার পর তারপরে আমি ফুল আর কি রান্না শেষ করছি। এই যে দেখেন, অনেক মজা হয়েছিল খেতে। আপনারা যারা যারা খাসি মোরগ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন খাসি মোরগটা খাওয়ার আর এইভাবে রান্না করার সময় নিয়ে, তাহলে অনেক মজা পাবেন খেতে। আর এই যে এখানে খিচুড়ি রান্না করব। আমি বুঝি না, আমার ক্যামেরাতে যদি হালকা লাগে আমি কি করতে পারি ভাই, বলেন তো আপনারা? আমি নাকি হলুদ কম দিই খিচুড়িতে, হলুদ হয় না, এগুলো কি মানে মেনে নেওয়া যায়? খিচুড়িতে হলুদ কম দিলে কি দেখতে ভাল লাগে? খিচুড়ি তো হলুদই হবে। এই যে আমি আজকে ঝরঝরা খিচুড়ি রান্না করব। আজকে স্বাধীন বাংলাদেশ উপলক্ষে খিচুড়ি মাংস খাবো। এখানে একটু ঘি দিয়ে দিলাম, যদি আমি এর আগেও ঘি দিয়েছি, তেলের সাথে ঘি মিক্স করছিলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকবেন। কে কীরকম ভিডিও চান অবশ্যই জানাবেন। তাই তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে, এই যে হয়ে গিয়েছে। ঝরঝরা খিচুড়ি করেছি, খেতে অসাধারণ হয়েছিল, হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।